আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হিংসা থেকে বাঁচার দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, বিশ্বের সব সৃষ্টির সেবা এবং জনকল্যাণ কামনাই হল ইসলামের অনুশীলন। নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতেই হবে। অন্যের দিকে তাকিয়ে বিদ্বেষ পোষণ করে হিংসার আগুনে জ্বলে পুড়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। অন্যের সুখ শান্তি এবং ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয়। ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। হাদিসে বলা হয়েছে 3 ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। হিংসা বিদ্বেষের কঠিন পরিণতি সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ দুশমনি আছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ। তো এর জন্য আমরা যে দোয়াগুলো বেশি বেশি করে পড়ব সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোয়াটির অর্থ হলো, পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে, অর্থাৎ বলো আমি পরম শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীনস্থের এবং মানুষের উপস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে যে সুযোগ মতো আসে এবং সুযোগ মতো সরে পড়ে। সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে থেকে বা মানুষের মধ্যে থেকে। এরপর আমরা এই সূরাটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থ হলো, আমি শরণ নিচ্ছি উষার স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল হতে রাত্রির যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়, অমঙ্গল হতে সেসব নারীর যারা গিটে ফু দিয়ে জাদু করে, এবং অমঙ্গল হতে হিংসুকের যখন সে হিংসা করে। তাহলে আমরা বুঝলাম যে এই দোয়া দুটি আমরা কিন্তু বেশি বেশি করে আমরা কী করব, পড়ব। দোয়াটা বলতে ভুল হবে, এই দুইটা সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটো আমরা পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। তাহলে কী হবে, আমাদের হিংসাটা আসলে আমাদের দিল থেকে মিটে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।